আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমরা কথা বলবো পুরুষদের একটি খুবই সাধারণ কিন্তু লজ্জাজনক বলে মনে করা হয় সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন বা যৌন দুর্বলতা নিয়ে। অনেকেই মনে করেন এটি শুধু মানসিক সমস্যা, কিন্তু বাস্তবে এটি শারীরিক, হরমোনজনিত রক্ত চলাচল বা জীবনযাপনের কারণেও হতে পারে। সঠিক চিকিৎসা ও সচেতনতা থাকলে এই সমস্যা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। আজ আমরা আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে, ট্যাবলেট ভিগোরেক্স 100 ও কোরালক্যাল ডি। এই ওষুধের সঠিক সমন্বয় কিভাবে উপকার দিতে পারে সেটা জানবো বিস্তারিতভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত সব জানতে পারবেন। ইরেকটাইল ডিসফাংশন কি? এটি এমন একটি অবস্থা যেখানে পর্যাপ্ত উত্থান হয় না, উত্থান ধরে রাখা যায় না, যৌন মিলনের আত্মবিশ্বাস কমে যায়। কারণগুলো হতে পারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মানসিক চাপ, ধূমপান, হরমোনের ভারসাম্যহীনতা, ক্যালসিয়াম ও ভিটামিন ডি3 ঘাটতি। শুধু তাৎক্ষণিক সমাধান নয়, মূল কারণকে ও ঠিক করা জরুরি। ভিগোরেক্স 100 কাজের ধরন। ভিগোরেক্স 100 এ রয়েছে সিলডেনাফেল 100 mg। এটি কিভাবে কাজ করে? যৌন উত্তেজনার সময় লিঙ্গের রক্ত প্রবাহ বৃদ্ধি করে, রক্তনালীকে শিথিল করে, শক্ত ও স্থায়ী উত্থান বজায় রাখতে সাহায্য করে। কোরালক্যাল ডি কেন প্রয়োজন? অনেকে ভাবেন ক্যালসিয়াম ও ভিটামিন ডি3 শুধু হাড়ের জন্য, কিন্তু বাস্তবে ভিটামিন ডি টেস্টোস্টেরন হরমোনের সাথে সম্পৃক্ত। ক্যালসিয়াম স্নায়ু ও পেশির সঠিক কার্যকারিতা সাহায্য করে, শক্তি ও স্টামিনা বাড়াতে ভূমিকা রাখে, হরমোনের ভারসাম্য উন্নতি করতে সহায়ক, দীর্ঘমেয়াদে শরীরের সক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিগোরেক্স 100 ও কোরালক্যাল ডি একসাথে খেলে কি উপকার? ভিগোরেক্স দেয় তাৎক্ষণিক ফল, কোরালক্যাল ডি দেয় দীর্ঘমেয়াদী পুষ্টি ও শরীরের শক্তির সাপোর্ট। তাই আপনার সহবাস হবে আরামদায়ক ও দীর্ঘ সময় সহজে বীর্য বের হবে না। প্রিয় বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিও সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। সেবনের নিয়ম। প্রাপ্তবয়স্ক সহবাসের 1 থেকে 2 ঘন্টা আগে ভিগোরেক্স 100 ও কোরালক্যাল ডি সাথে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে। দিনে একবারের বেশি খাওয়া যাবে না। আর কোরালক্যাল ডি নিয়মিত 3 মাস খেলে স্থায়ী ভালো ফল পাবেন। পার্শ্ব প্রতিক্রিয়া। সব ওষুধের মতো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, তবে সবার ক্ষেত্রে নয়। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা, মুখ লাল হওয়া, হালকা মাথা ঘোরা, পেটের অস্বস্তি ইত্যাদি। সতর্কতা। যাদের হার্টের সমস্যা আছে বা নাইট্রেট জাতীয় ওষুধ খান, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না। তবে মনে রাখতে হবে, এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। সবাই একই ফল পাবেন না। শুধু ঔষধ নয়, জীবনযাপন ও গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম, ধূমপান ত্যাগ, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো, স্বাস্থ্যকর খাবার অপ্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য নহে। নিজের ডোজ বাড়াবেন না। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। শিশুদের নাগালে বাইরে রাখুন। ওষুধটি ক্রয় করার পূর্বে ডেট দেখে ক্রয় করুন। এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা। সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। যারা ঈমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। সূরা আল বাকারা আয়াত 82।